অভিযোগ সমস্যার বিভিন্ন খবর দেখানোর মাঝেও সকাল সকাল কিছু খবর সত্যি মন ভালো করে দেয়। ঠিক যেমন বাঁকুড়ার গঙ্গা মুর্মু। বাঁকুড়ার এক গরিব কৃষক, তিনি মাটির বাড়িতে থাকেন, সংসার চলে কোনো রকমে। কিন্তু সেই কৃষকই জমি দিলেন সরকারকে বিষ্ণুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য। দেখুন। ইনি গঙ্গা মুর্মু, বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রত্যন্ত গ্রাম দারিকা গোসাইপুরের বাবুরডাঙ্গার বাসিন্দা। গরিব কৃষক, মাটির বাড়িতে থাকেন। ইনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য সরকারকে জমি দিয়েছেন। গঙ্গা মুর্মু বেশি দূর পড়াশোনার সুযোগ পাননি, তাই চাষের কাজ করেন। স্ত্রী কাজ করেন লোকের বাড়িতে। এক ছেলে এক মেয়ে, দুজনেই স্কুলে পড়ে। 4 জনের সংসার চলে কোনো রকমে টেনে টুনে। মাটির বাড়ি, মাথায় টিনের চাল। তাতে কি, গ্রামের জন্য এই গরিব কৃষকই সবার আগে এগিয়ে এসেছেন। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে, কিন্তু জমি পাওয়া যাচ্ছিল না। এই সমস্যা মেটাতে নিজের জমি সরকারের হাতে তুলে দিয়েছেন গরিব কৃষক গঙ্গা মুর্মু। আমাদের ছোট ছেলে মেয়েগুলো লেখাপড়ার দিকে অসুবিধা হচ্ছিল, তাই প্রধানবাবু আমাকে একদিন বলেছিল যতটুকু সম্ভব ততটুকু 2 শতকের মতন জায়গা আমি সরকারকে দান করেছি স্কুলের জন্য। আমাদের যে আইসিডিএস বাড়িটা আছে, এই বাড়িতে মানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, আর হচ্ছে রান্নার জায়গা নাই। আমাদের অনেকটা উপকার হবে। গঙ্গা মুর্মুকে আমি এবং আমার সহায়িকা প্রচুরভাবে ধন্যবাদ জানাই। বাবুরডাঙ্গায় রয়েছে 70 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু পরিকাঠামোর অভাবে সেখানে সেন্টার চালানো যায় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে বাবুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করতে চায় পঞ্চায়েত। সেই জন্য স্থানীয় প্রশাসনের হাতে 1.5 কাঠা জমি তুলে দিয়েছেন কৃষক গঙ্গা মুর্মু। কঙ্কাবাবু নিডি পার্সেন্ট পরিবারের ফ্যামিলির লোক, তো সেই হিসাবে কঙ্কাবাবু আগিয়ে গ্রামের সঙ্গে আলোচনা করে বললো আমি 200 জায়গা দান করবো। কঙ্কাবাবুকে আমাদের দারিকা অঞ্চলের তরফ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। টানা বৃষ্টির জের ফুঁসছে একাধিক নদী, পুকুর, নদীর জল এবার রাস্তায়। চরম দুর্ভোগে কৃষকরা। ঝাড়খণ্ডে নাগাড়ে বৃষ্টি, ফুঁসছে হিংলো নদী। বীরভূমের খয়রাশোলে কজের ওপর দিয়ে বইছে জল। বীরভূমের কাকরতলায় পুকুরের জল রাস্তায়, রাস্তায় মাছ ধরছেন স্থানীয়রা। গত কয়েকদিনে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে ভোগান্তি। ঝাড়গ্রামের সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী, ভৈরব নদীতে স্রোত। অবস্থা খুব খারাপ। নদীর পাড়ে পাড়ে বাড়িগুলো আছে, এগুলা কিছু থাকবে না। কেন বৃষ্টি আসছে, জল আসছে নদীতে বেশি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখান দিয়ে বয়ে গেছে শিলাবতী এবং ঝুমি নদী। জলমগ্ন ঘাটাল পুরো এলাকার বিভিন্ন জায়গা। রাস্তায় চলছে নৌকা, ডিঙি। নেমে যাওয়া হচ্ছে, গোটাই তো জল হয়ে যাচ্ছে রাস্তাঘাট করে। সমস্যা, আসা যাওয়ার সমস্যা। 2 দিন ধরে জল বেড়ে যাচ্ছে থেকে এটা নিয়ে 3 বার হলো, একটু করে জল বাড়ছে ব্যাস। হুগলির গোঘাটে বালি পঞ্চায়েত এলাকা, এখানে শিলাবতীর জল পাট চাষের জমিতে। জলে সব ভেসে যাচ্ছে, আর পাট টাটারে বাদাম, তিল সব নষ্ট হয়ে গেছে। এখন থেকে আতঙ্কে রয়েছি। বাঁকুড়ার পাত্রসাগরে ফুঁসছে বোদাই নদী, নদীর জল রাস্তায়, বাড়ির উঠোনে। নিউজ 18 বাংলা। দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও তৈরি প্রথম ডাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার জলে ভাসল। বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ডে তৈরি নিস্তার গভীর সমুদ্রে বিভিন্ন উদ্ধার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা। 118 মিটার লম্বা, 10,000 টন ওজনের ডাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার সমুদ্রে 10,000 মিটার নিচেও অপারেশন চালাতে সক্ষম। কোনো সাবমেরিন বিপদগ্রস্ত হলে সেখানে আটকে থাকা নৌসেনা কর্মী এবং আধিকারিকদের উদ্ধার করতে মাদারশিপ হিসেবে কাজ করতে পারবে এই সাপোর্ট ভেসেল।
নিস্তার হাতে পাওয়ায় আরও শক্তিশালী হবে ভারতীয় সেনার নৌবহর। দেশে তৈরি প্রথম ডাইভিং সহায়ক জাহাজ নিস্তার বিশাখাপত্তনমে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত। নিস্তার তৈরি করেছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের। সমুদ্রের গভীরে ডাইভিং উপযোগী অত্যাধুনিক যন্ত্রপাতি, গভীর সমুদ্রে উদ্ধার কাজে পারদর্শী এই জলযান। সমুদ্রে ৩০০ মিটার গভীরে ত্রাণ ও নজরদারির কাজে সক্ষম বিপদগ্রস্ত সাবমেরিন। এই সাবমেরিন উদ্ধার কাজ চালাতে সক্ষম জাহাজটির দৈর্ঘ্য ১১৮ মিটার, ওজন প্রায় ১০,০০০ টন। বিশ্বে মাত্র কয়েকটি দেশে নৌসেনার হাতে এমন জলযান মেক ইন ইন্ডিয়া কর্মসূচির ক্ষেত্রে মাইল ফলক নিস্তার। অভিযোগ, সমস্যার বিভিন্ন খবর দেখানোর মাঝেও সকাল সকাল কিছু খবর সত্যি মন ভালো করে দেয়। ঠিক যেমন বাঁকুড়ার গঙ্গা মুর্মু। বাঁকুড়ার এক গরিব কৃষক, তিনি মাটির বাড়িতে থাকেন, সংসার চলে কোনো রকমে। কিন্তু সেই কৃষকই জমি দিলেন সরকারকে বিষ্ণুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য। দেখুন। ইনি কঙ্কা মুর্মু। বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রত্যন্ত গ্রাম দারিকা গোসাইপুরের বাবুরডাঙ্গার বাসিন্দা। গরিব কৃষক, মাটির বাড়িতে থাকেন। ইনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য সরকারকে জমি দিয়েছেন। কঙ্কা মুর্মু বেশি দূর পড়াশোনার সুযোগ পাননি, তাই চাষের কাজ করেন। স্ত্রী কাজ করেন লোকের বাড়িতে। এক ছেলে, এক মেয়ে, দুজনেই স্কুলে পড়ে। 4 জনের সংসার চলে কোনো রকমে টেনে টুনে। মাটির বাড়ি, মাথায় টিনের চাল। তাতে কি, গ্রামের জন্য এই গরিব কৃষকই সবার আগে এগিয়ে এসেছেন। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে, কিন্তু জমি পাওয়া যাচ্ছিল না। এই সমস্যা মেটাতে নিজের জমি সরকারের হাতে তুলে দিয়েছেন গরিব কৃষক কঙ্কা মুর্মু। আমাদের ছোট ছেলে মেয়েগুলো লেখাপড়ার দিকে অসুবিধা হচ্ছিল। তাই প্রধানবাবু আমাকে একদিন বলেছিল যতটুকু সম্বল ততটুকু 2 শতকের মতন জায়গা আমি সরকারকে দান করেছি স্কুলের জন্য। আমাদের যে আইসিডিএস বাড়িটা আছে, এই বাড়িতে মানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, আর হচ্ছে রান্নার জায়গা নাই। আমাদের অনেকটা উপকার হবে। কঙ্কা মুর্মুকে আমি এবং আমার সহায়িকা প্রচুরভাবে ধন্যবাদ জানাই। বাবুরডাঙ্গায় রয়েছে 70 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু পরিকাঠামোর অভাবে সেখানে সেন্টার চালানো যায় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে বাবুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করতে চায় পঞ্চায়েত। সেই জন্য স্থানীয় প্রশাসনের হাতে 1.5 কাঠা জমি তুলে দিয়েছেন কৃষক কঙ্কা মুর্মু। কঙ্কাবাবু নিডি পার্সেন্ট পরিবারের ফ্যামিলির লোক, তো সেই হিসাবে কঙ্কাবাবু আগিয়ে গ্রামের সঙ্গে আলোচনা করে বললো আমি 200 জায়গা দান করবো। কঙ্কাবাবুকে আমাদের দারিকা অঞ্চলের তরফ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। টানা বৃষ্টির জের ফুঁসছে একাধিক নদী, পুকুর, নদীর জল এবার রাস্তায়। চরম দুর্ভোগে কৃষকরা। ঝাড়খণ্ডে নাগাড়ে বৃষ্টি, ফুঁসছে হিংলো নদী। বীরভূমের খয়রাসলে কজের ওপর দিয়ে বইছে জল। বীরভূমের কাকরতলায় পুকুরের জল রাস্তায়, রাস্তায় মাছ ধরছেন স্থানীয়রা। গত কয়েকদিনে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে ভোগান্তি। ঝাড়গ্রামের সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী, ভৈরব নদীতে স্রোত। অবস্থা খুব খারাপ। নদীর পাড়ে পাড়ে বাড়িগুলো আছে, এগুলা কিছু থাকবে না। কেন বৃষ্টি আসছে, জল আসছে নদীতে বেশি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখান দিয়ে বয়ে গেছে শিলাবতী এবং ঝুমি নদী। জলমগ্ন ঘাটাল পুরো এলাকার বিভিন্ন জায়গা। রাস্তায় চলছে নৌকা, ডিঙি। নেমে নেমে যাওয়া হচ্ছে, গোটাই তো জল হয়ে গেছে রাস্তাঘাট করে। সমস্যা, আসা যাওয়ার সমস্যা। 2 দিন ধরে জল বেড়ে যাচ্ছে থেকে এটা নিয়ে 3 বার হলো, একটু করে জল বাড়ছে ব্যাস। হুগলির গোঘাটে বালি পঞ্চায়েত এলাকা, এখানে শিলাবতীর জল পাট চাষের জমিতে। জলে সব ভেসে যাচ্ছে, আর পাট টাটারে বাদাম, তিল সব নষ্ট হয়ে গেছে। এখন থেকে আতঙ্কে রয়েছি। বন্যার জলে
বাঁকুড়ার পাত্রসাগরে ফুঁসছে বোদাই নদী, নদীর জল রাস্তায়, বাড়ির উঠোনে। নিউজ 18 বাংলা। দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও তৈরি প্রথম ডাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার জলে ভাসল। বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ডে তৈরি নিস্তার গভীর সমুদ্রে বিভিন্ন উদ্ধার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা। 118 মিটার লম্বা, 10,000 টন ওজনের ডাইভিং সাপোর্ট ভেসেল নিস্তার সমুদ্রে 10,000 মিটার নিচেও অপারেশন চালাতে সক্ষম। কোনো সাবমেরিন বিপদগ্রস্ত হলে সেখানে আটকে থাকা নৌসেনা কর্মী এবং আধিকারিকদের উদ্ধার করতে মাদারশিপ হিসেবে কাজ করতে পারবে এই সাপোর্ট ভেসেল। নিস্তার হাতে পাওয়ায় আরও শক্তিশালী হবে ভারতীয় সেনার নৌবহর। দেশে তৈরি প্রথম ডাইভিং সহায়ক জাহাজ নিস্তার বিশাখাপত্তনমে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত। নিস্তার তৈরি করেছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের। সমুদ্রের গভীরে ড্রাইভিং উপযোগী অত্যাধুনিক যন্ত্রপাতি, গভীর সমুদ্রে উদ্ধার কাজে পারদর্শী এই জলযান। সমুদ্রে 300 মিটার গভীরে ত্রাণ ও নজরদারির কাজে সক্ষম বিপদগ্রস্ত সাবমেরিন। এই সাবমেরিন উদ্ধার কাজ চালাতে সক্ষম জাহাজটির দৈর্ঘ্য 118 মিটার, ওজন প্রায় 10,000 টন। বিশ্বে মাত্র কয়েকটি দেশে নৌসেনার হাতে এমন জলযান মেক ইন ইন্ডিয়া কর্মসূচির ক্ষেত্রে মাইল ফলক নিস্তার।